শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে কিন্তু একদম উপকারী একটা রেসিপি নিয়ে এসেছি, সবারই উপকার আর ওষুধের গুণে কিন্তু ভরপুর। আজকে আমলকি আপনাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আমলকি রেসিপি শেয়ার করব। আজকে আমলকির টক ঝাল রেসিপি শেয়ার করছি, আচার করব। আর এই শীতের সময় একটু আমলকি খেলে শরীরের পক্ষেও ভালো, কফ কাশি থেকেও নিরাময় পাওয়া যায়। এই জন্য আজকে একটু আমলকির আচার বানাবো। তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মশলার জন্য নিয়েছি পানমৌরি, গোটা সাদা জিরে, নিয়েছি মেথি, নিয়েছি গোটা ধনে, নিয়েছি কালো জিরে, 5 ফোড়ন, নিয়েছি শুকনো লঙ্কা। আমি কি পদ্ধতিতে বানাচ্ছি আপনারা অনেকেই হয়তো বানিয়েছেন, আমি কি পদ্ধতিতে বানাচ্ছি আপনারা অবশ্যই দেখতে থাকুন। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়েও দিয়েছি। এরপর মশলাগুলো যে নিয়েছি একে একে সব শুকনো কড়াই নাড়িয়ে নেব। রোদে দিয়ে করলেও হতো, রোদে দেওয়ার থেকে শুকনো কড়াই একটু নাড়িয়ে গুঁড়ো করলে না সেন্ট হয় ভালো আর খেতেও ভালো লাগে। ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন ভাজা হয়ে গেছে আর ভাজা মশলার একটা দারুণ গন্ধ উঠছে। দেখুন ফটফট করে কিন্তু শব্দও হচ্ছে। এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন কড়াইটা নামিয়ে দিয়েছি আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির গায়ে ওপরে একটা কাপড় আমি বেঁধে দিয়েছি, সুতির কাপড়। আপনাদের কাছে যদি ধুতি থাকে তাহলে ধুতিও বেঁধে দিতে পারেন। এরপর এখানে আমি আমলকি নিয়েছি, এই আমলকিগুলো আমি এই কাপড়ের মধ্যে দিয়ে দেব। একটু ভাপানোর জন্য কিন্তু দিতে হবে, ভাপিয়ে নিতে হবে। আপনার জামবাটিটা পাওয়া যায়, সেই জামবাটি দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। একটা জামবাটি নিয়েছি, ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নিতে হবে। আমলকি, কাঁচা আমলকির মধ্যে কিন্তু একটু কষা ভাব থাকে, তো সেই কষা ভাবটা কাটানোর জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। আর এইদিকে যে মশলাটা ভেজে নিলাম শুকনো কড়াই, শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, আমার কাছে তো মিক্সিটা নেই, শিলনোড়ায় করে নিচ্ছি। আর শিলনোড়ায় করা মশলাই কিন্তু সম্পূর্ণ আলাদা একটা টেস্ট আছে। একসঙ্গেই কিন্তু বাকি মশলাগুলো গুঁড়ো করে নেব। খুব একটা বেশি গুঁড়ো করব না, এরকম আধ ভাগা রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। বেশি মিহি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। গুঁড়ো করে নিয়েছি। এরপর দেখে নেব ওইদিকে যে বসিয়ে দিয়েছিলাম আমলকিটা কতটা হয়েছে। ঢাকা চাপাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন মুখগুলো একটু একটু কিন্তু ফেটে গেছে, দেখুন হয়ে গেছে তার মানে। এরপর আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। গরম তো এখন, ছান্তা দিয়ে উঠিয়ে নিচ্ছি। আমলকিগুলো তো সেদ্ধ করে নিয়ে চলে এলাম। এরপর এগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এর মধ্যে একটা বিচি আছে, সেই বিচিটা আমি বের করে নেব। দেখুন এভাবে, এই যে দেখুন একটা গোটা বিচি আছে, এই বিচিটা আমি বের করে নিচ্ছি। এটা বের করে আমি ফেলে দেব। প্রত্যেকটা একইভাবে আমি বের করে নেব। দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি, দেখুন কতগুলো বিচি বেরিয়েছে। এরপর আমি উনুনটা তো ধরানোই আছে, কড়াইটা চাপিয়ে দিয়েছি। এরপর কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু করবেন। পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিং। দেখুন হিংটা দিতে অসাধারণ একটা গন্ধ হয় আর খেতেও ভালো লাগে। হিংটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম, একটা গন্ধ উঠলো দারুণ। এরপর যে আমলকিগুলো ছাড়িয়ে রেখেছি, আমলকিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি ভেজে দেবো। দেখুন তেলের সঙ্গে ভালো করে আমলকিটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ি, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন ভালো করে
লবণ হলুদ মিশিয়ে দিয়েছি। আর আমলকিটাও দেখুন তেলে নাড়তে নাড়তে একদম কিন্তু ভাজাও হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব চিনি। এটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে, গুঁড়ো চিনিটাই দেবেন, দিলে ভালো হবে, আমলকির সঙ্গে মিশবে ভালো, দলা আর পেকে যাবে না, এই জন্য গুঁড়ো চিনিটা দেবেন। এরপর চিনিটা পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম। তারপর ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর যে আমি মশলাটা যে করে রেখেছিলাম, শিলনোড়াতে গুঁড়ো করে দিয়েছি, আপনাদেরকে তো দেখিয়েছি, এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। আর কি দারুণ একটা গন্ধ বেরালো, যেই মশলাটা দিয়েছি দারুণ একটা গন্ধ বেরিয়েছে। দেখুন ভালো করে মশলা মিশিয়ে নিয়েছি। আর দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আচারটা। এরপর নিয়েছি একটা গ্রেটার নিয়েছি আর পাটি গুড় নিয়েছি। এখন শীতের সিজনে কিন্তু পাটি গুড় বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। একটু পাটি গুড় গ্রেট করে দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগে। পাটি গুড় গ্রেট করে দিয়ে দিচ্ছি, এইভাবে গ্রেট করে দিয়ে দেবেন। পাটি গুড়টা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি পুরোটা। তারপর নাড়িয়ে নিলে একদম আমলকির আচার রেডি। পাটি গুড়টা গ্রেট করে দিয়ে দিয়েছি, তারপর ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের বয়ামে ভরে নেব, তারপর রোদে দিয়ে দেবো। রোদে দিলে আচার কিন্তু যে কোনো আচার রোদে দিলে মজেও যায় আর খেতেও ভালো লাগে, আর অনেক দিন সংরক্ষণ করে রাখাও যাবে। আর এই শীতের সময় একটু আমলকি আচার কিন্তু বাড়ির সবাই খেলেও ভালো, আর বাচ্চারা খেলেও ভালো। আমলকির তো আপনারা জানেন যে অনেক উপকারিতা, আমলকির তো কোনো কথাই হবে না। আর দেখুন কতটা আচারটাও দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই বানিয়ে নেবেন। আচার একদম রেডি, আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নেব, তারপর কাচের বয়ামে ভরে নেব। দেখুন একদম আচারটা ঠান্ডা হয়ে গেছে, আর একটা কাচের বয়াম নিয়ে চলে এসেছি, ভরে নেব। আর দেখতে দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু দারুণ হয়েছে। কাচের বয়ামে আমি ভরে রাখবো। কাচের বয়ামেই কিন্তু ভরে রাখবেন, তাহলে আচারটা নষ্ট হবে না। আর রোদে দিলে কিন্তু এই সময় রোদে দিলে আচারটাও মজবে আর খেতেও ভালো লাগবে। রোদে দিয়ে রাখলে কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্ট হবে না। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর দারুণ লাগছে কাঁচের জারের মধ্যে। দেখুন কি সুন্দর, আর গন্ধে তো পুরো মহমো করছে একবারে। আহ, একটা কিন্তু আমি বের করে রেখেছি, জিভে জল কিন্তু চলে এলো, সেই জন্য একটা বের করে রেখেছি, খেয়ে দেখি। টক ঝাল মিষ্টি মিষ্টি, ভালোই লাগছে। আহ, আরও যখন রোদে দেব তখন আরও ভালো করে মজে যাবে, আরও খেতে ভালো লাগবে। আপনারা ওইভাবে বানিয়ে ফেলবেন। আবার আপনাদের সঙ্গে আমার যে কোনো রেসিপি নিয়ে দেখাবে। টাটা।